হাই এভরিওয়ান, আজকে আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে সমস্ত প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। বেসিক্যালি সমস্ত কিছুই আই থিঙ্ক ব্লু হেভেনের আছে, কয়েকটা শুধু ব্লু হেভেন ছাড়া কয়েকটা প্রোডাক্ট আছে, বাট আদারওয়াইজ সমস্ত প্রোডাক্ট ব্লু হেভেনের আছে। আর খুবই বাজেট ফ্রেন্ডলিতে একটা সিম্পল একটা সামার একটা মেকআপ লুক আমি করছি। সামনে যেহেতু জামাই ষষ্ঠীও আছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার ফার্স্টে আমি এখানে সিম্পলের একটা টোনার ইউজ করে নিচ্ছি ফুল ফেসে। আমি এখানে সিম্পলেরই একটা হাইড্রেটিং লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এটা সামারের জন্য অয়েলি টু কম্বিনেশন, সবাই হচ্ছে কি এটা ইউজ করতে পারো। আমি প্রাইমারের জন্য এখানে ব্লু হেভেনের একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য এখানে ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আমি এখানে আজকে কোনো কালার কারেকশন ইউজ করছি না। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। প্যাকেজিংয়ে আমি দেখেছিলাম এতটা ডার্ক আর এই ফাউন্ডেশনটা এরকম, তো ইউজ করে দেখা যাক যেটার কভারেজটা কীরকম আর আমার শেডের থেকে এটা লাইট নাকি ডার্ক। ফাউন্ডেশনটা আমি বলবো যে ওকে ওকে ফাউন্ডেশন, অতটা ভালো না, মানে কভারেজটা খুবই কম দিচ্ছে আর এটা খুবই মানে লাইট ওয়েটও বলা যায় না, খুব ড্র্যাগও করতে সমস্যা হচ্ছে আমার এই ফাউন্ডেশনটা। আর আই থিঙ্ক এই শেডটা আমার থেকে একটু লাইট, তো আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার শেডের, তো এটা কোনো হাইলাইটিং কনসিলার না, আমি এটা দিয়ে জাস্ট আমার ফেসটাকে আমার টোন টু টোন করে দেবো। দেখা যাক, আই থিঙ্ক ফাউন্ডেশনটা অক্সিডাইজও করতে পারে। তোমরা বাজেট ফ্রেন্ডলিতে নিতে চাইলে তোমরা হচ্ছে কি ব্লু হেভেনের ফাউন্ডেশনটা স্কিপ করে সুইস বিউটির কনসিলারও ইউজ করে নিতে পারো। আমি ইউজুয়ালি কনসিলারই ফুল ফেসে অ্যাপ্লাই করি, বাট যেহেতু এই প্রোডাক্ট আমার কাছে নতুন ছিল ব্লু হেভেনের, তো আমি ইউজ করলাম, বাট খুব একটা আমার ভালো লাগেনি। তো ফাউন্ডেশনটাকে আমি ফুল ফেসে অ্যান্ড নেকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নেক্সট আমি এখানে ব্লু হেভেনেরই একটা প্রোডাক্ট ইউজ করে নিয়েছি। এটা হচ্ছে কি 3-in-1। এটার মধ্যে হাইলাইটার, ক্রিম হাইলাইটার, ব্লাশার অ্যান্ড কন্ট্রোর তিনটেই আছে। কিছুটা হচ্ছে কি এরকম প্রোডাক্টটা, এটার মধ্যে কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার তিনটেই আছে। আর আমি এটা ইউজ করেছি, এটা খুবই ভালো একটা বাজেটের প্রোডাক্ট। এই ব্লাশারটাকে হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, আবার ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। আমি এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে বেশি প্রেফার করি। আমি এখানে মেবলিনের একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি, কিন্তু এখনো অবধি আমার ফুল ফেসটাকে পাউডার দিয়ে সেট করিনি। ওয়েট থাকা অবস্থাতেই আমি হচ্ছে কি হাইলাইটারটি ইউজ করে নিচ্ছি। আমি ফুল ফেসটাকে ব্লু হেভেনের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে সেট করে নেব। মার্সের এই প্যালেটটা ইউজ করছি, এটা দিয়ে আমি এখানে ব্লাশারটা এখানে অ্যাপ্লাই করে নেব। আমি হচ্ছে ক্রিম কন্ট্রোল করেছিলাম, তো আমি এখানে পাউডার কন্ট্রোল দিয়ে ওই জায়গাটা সেট করে নেব। প্রোডাক্টটা কিন্তু খুবই পিগমেন্টেড, তো খুব কম পরিমাণে প্রোডাক্ট নিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। দেন আমি এখান থেকেই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমার মেকআপের মধ্যে সবথেকে বেস্ট পার্ট লাগে হচ্ছে কি ব্লাশার আর হাইলাইটার। ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে একটুখানি কম করে নেব। কোনো আই মেকআপ করবো না, জাস্ট একটা ব্রাউন শেড নিয়ে, তোমরা যে কোনো তোমাদের প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে ফুল লিডে আমি অ্যাপ্লাই করে নেব। লাইনারের জন্য এখানে ফেসিস ক্যানাডার একটা লাইনার ইউজ করে নিচ্ছি। কাজলের জন্য আমি এখানে জুডিওর একটা কাজল ইউজ করে নিচ্ছি, এটাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের একটা কাজল। মাস্কারার জন্য আমি এখানে লরিয়ালের ল্যাশ প্যারাডাইস মাস্কারা ইউজ করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ব্লু হেভেনের দুটো লিপস্টিক ইউজ করে নিচ্ছি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে নিউড। দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি একটা নিউডিশ ব্রাউন কালার ক্রিয়েট করব। এখানে আমি মার্সের এই লিপস্টিকটা দিয়ে উপর থেকে একটু টপ করে নিচ্ছি। ব্লু হেভেনের এই ফিক্সিং স্প্রে দিয়ে ফুল ফেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এর জন্য আমি এটাই পরে নিচ্ছি। এটা যখন ড্রাই হয়ে যাবে আমি এখানে মার্সের এই প্যালেটটা থেকে এই পিঙ্ক কালারের হাইলাইটটা ইউজ করে নেবো অ্যাজ আ টপ আপ। হিয়ার ইটস মাই ফাইনাল লুক। তোমাদের এই সিম্পল মেকআপ লুকটাতে কোনটা কি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি হচ্ছে একদমই বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ লুক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি তোমাদের এরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি আরও হচ্ছে কি এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।